ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে একটা কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন। তো আমরা চলো ক্লাসটা করি এবং এই কোশ্চেনগুলো সলভ করি। কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে আমরা বেসিক নিয়মগুলো জানার চেষ্টা করব। এই নাম্বার কি বলতেছে, বাট ইজ এ কনজাংশন, মানে বাট এই শব্দটা হয় একটা কনজাংশন। আসলেই তো কনজাংশন, যেহেতু এটা বাট একটা শব্দ, তাহলে অমানুষ হলে কি হবে, ইট, এবং এখানে আছে বি ভার্ব ইজ এবং আছে হাবোধক, তাহলে করতে হবে কি নাবোধক, মানে ইজন্ট ইট। বুঝতে পারছো? তারপর দেখো আই এম, তাহলে আই আছে সাবজেক্ট, এর প্রোনাউন কি হবে আই, তারপরে এম আছে, তাহলে এম থাকলে এম হবে। তবে এম নট, মানে যদি এখানে নট না থাকতো তাহলে হয়তো এম নট দেওয়া যেত না, তখন দিতে হয়তো আর এন্ড অথবা এন্ড, এটা একটা ব্যতিক্রম নিয়ম। তাহলে এই যে নাবোধক আছে নট, এই জন্য এম আই। তারপরে হি আছে, হি এর প্রোনাউন কি হবে হি দিলাম। তারপর লেট আছে, মনে রাখবা খুবই একটা কনফিউশন কোশ্চেন, এটা খুব কিন্তু পরীক্ষায় আসে। লেট, এই লেট এই শব্দটা মানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস হওয়ার কথা, কিন্তু এখানে কি এস বাই ইএস আছে, যেহেতু নাই, তার মানে এটা কিন্তু ভি টু হিসেবে কাজ করছে। আর যদি লেটটা প্রথমে থাকতো তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে উইল ইউ হয়ে যাইতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে যেহেতু এখানে ভি টু হিসেবে কাজ করতেছে, তাহলে কি হবে ডিড, এবং আছে হাবোধক, করতে হবে কি নাবোধক, তাহলে ডিডেন্ট হি। দা টাইটানিক, এটা একটা জাহাজ, তার মানে কি বস্তু বোঝাচ্ছে বা অমানুষ, তাহলে কি হবে ইট। তারপর শ্যাং, এটা হচ্ছে ভি টু, তাহলে ভি টু হলে কি হবে ডিড, আছে হাবোধক, করতে হবে কি নাবোধক, ডিডেন্ট ডিড। হি আছে, হি এর প্রোনাউন কি হবে হি। তারপর উইল আছে, উইল, তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এবং এটা আছে হাবোধক, করতে হবে কি নাবোধক, তাহলে উইলটাকে আমরা বললাম বানাবো ওন্ট হি। দেখো খুব সহজে কিন্তু আমরা দিনাজপুর বোর্ডে আসা এই কোশ্চেনটা সলভ করলাম।